ওয়েলকাম টু মাই বেসিক আইটি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। আপনারা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখতেছেন, আমার ভিডিওর প্রথম দর্শক, আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিওর আজকের পর্যায়ে আমরা দেখব হচ্ছে ইনসার্ট মেনু থেকে আমরা পেজ যে সেগমেন্টটা রয়েছে এটার কাজ দেখব। তো ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, প্লাস ভিডিওটিতে একটি লাইক দিবেন। আচ্ছা, তাহলে আমরা কভার পেজ অপশনটি যদি দেখতে চাই, কভার পেজ বলতে বোঝাচ্ছে বইয়ের বা কোনো একটি ডায়েরির উপরের যে পেজটা থাকে সেটাকে বলে কভার পেজ। তাহলে কভার পেজ কিন্তু বিভিন্নভাবে ডিজাইন করা যায়। যেমন এইখানে শ্যাপ রয়েছে, এই শ্যাপগুলো দিয়েও ডিজাইন করা যায় সুন্দর সুন্দরভাবে কভার পেজ। হ্যাঁ, আপনি চাইলে মানে অনেক সুন্দরভাবে কভার পেজ তৈরি করতে পারেন, যদি সব টুলসের কাজ আপনার জানা থাকে। হ্যাঁ, তো এখানে ডিফল্ট ভাবে কিছু কভার পেজ দেয়া রয়েছে। হ্যাঁ, এই যে এগুলো মানে এখানে কিছু ফরম্যাট দেয়া রয়েছে, জাস্ট খালি আপনি সেই ফরম্যাটের যে ঘরগুলো আছে এগুলো জাস্ট পূরণ করবেন, অটোমেটিক আর কি একটা কভার পেজ তৈরি হবে। হ্যাঁ, তো আমরা যদি এগুলো ইউজ করতে চাই তাহলে এখান থেকে আমি এটা নিলাম। হুম, এই যে একটা কভার পেজের একটা ডিজাইন কিন্তু চলে আসছে। ওকে, আপনি চাইলে এখানে কিছু লিখে দিতে পারেন। যেমন এখানে টাইটেল বলতে আপনার যে তথ্যটা সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। আমি লিখলাম যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। হ্যাঁ, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এই যে লিখলাম। এখন এখানে আমার নাম দেয়া রয়েছে, তারপর এখানে কিছু একটা লিখে দিতে পারেন। তারপরে এখানে কোম্পানি নেম, আপনার যে প্রতিষ্ঠান থাকবে সেটার নাম লিখে দিতে পারেন। যেমন আমাদের একটা প্রতিষ্ঠান আছে ফ্রেন্ডস কম্পিউটার, হ্যাঁ, সেন্টার। তারপর কোম্পানি অ্যাড্রেস লিখে দিতে পারেন। ঠিক আছে, তারপর নাম্বার লিখে দিতে পারেন। তারপর এখানে ফ্যাক্স নাম্বার, তারপর ডেট এখানে দিতে পারেন। যেমন ডেট, আজকের ডেটে যদি টুডে তে ক্লিক করি তাহলে আজকের ডেটটা চলে আসবে। এই যে একটা কভার পেজ কিন্তু হয়ে গেল। মানে এখানে ডিফল্ট ভাবে যেগুলো দেয়া আছে সেগুলো অনুযায়ী একটা কভার পেজ। আপনি চাইলে এটা প্রিন্ট করে আপনি চাইলে এটা প্রিন্ট করে আপনি আপনার কভার পেজে ইউজ করতে পারেন। ওকে? আবার আপনি চাইলে এই যে এখানে আপনি কোনো কিছু লিখে দিতে পারেন। যে আমি লিখলাম যে কভার পেজ, হ্যাঁ? তো দেখি লিখা যাচ্ছে কিনা। মনে হয় না যাবে। কারণ এই যে এখানে যাবে। কিন্তু শ্যাপ যদি আপনি নেন এখান থেকে, যেহেতু শ্যাপটা এখনো দেখাই নাই আমি, হ্যাঁ? তবুও আমি দেখাই দিচ্ছি। আপনি আচ্ছা দেখি আমি লিখা যাচ্ছে। আচ্ছা লেখা যাচ্ছে, হ্যাঁ? এখানে জাস্ট লিখে দিলাম যে কভার পেজ। ওকে? কভার পেজ। এখানে লিখাও যাচ্ছে। আর আপনি যদি এগুলোর কাজ শিখেন আপনি, হুম? মানে আরো এই যে এই টুলস গুলোর কাজ শিখেন তাহলে কিন্তু আপনি আরো সুন্দরভাবে কভার পেজ গুলো তৈরি করতে পারবেন। ওকে? তো আমরা একটা প্রজেক্ট দেখব যে কিভাবে বইয়ের কভার পেজ তৈরি করে, কিভাবে বই তৈরি করে, এগুলো আমরা দেখব, সমস্যা নাই। আপাতত আমরা এই টুলস এর কাজগুলো মনে রাখবো যে কোনটার কি কাজ। আমি আপনাদের হিউজ পরিমাণ প্রজেক্ট আমি দেখাবো, সমস্যা নেই। আপনারা শুধু এটুকু প্র্যাকটিস করে রাখেন, মনে রাখেন যে এগুলো দিয়ে কিভাবে কাজ করা যায়। ওকে? তো এটা হচ্ছে একটা কভার পেজ হইলো। ওকে? মানে সিম্পল ভাবে এবং এখানে ডিফল্ট ভাবে যেটা দেয়া রয়েছে। আচ্ছা, এই যে আপনি যদি এটাকে রিমুভ করতে চান, তাইলে এখান থেকে কিন্তু রিমুভ করতে পারবেন। রিমুভ কারেন্ট কভার পেজ, এই যে ডিলিট হয়ে গেল। এখন আমি যদি আরেকটা নেই, এই যে এখানে একটা রয়েছে। দেখেন, যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন আমি একবার লিখেই দিছি। আজকের ডেটটা আসছে। এখানে লিখে দিতে পারেন যে এমএস ওয়ার্ড। ঠিক আছে? কিছু একটা লিখে দিতে পারেন আপনি। এখানে আপনার ডিটেইলস। এই যে এখানেও একটা স্বাভাবিকভাবে বলতে নরমালি একটা কভার পেজ হয়ে গেল কিন্তু। ওকে?
এটাকে যদি ডিলিট করি তাহলে এখান থেকে ডিলিট করতে পারবো। ওকে? আসলে এভাবে ততটা একটা বেটার কভার পেজ হয় না। কভার পেজ যদি আপনি ডিজাইন করেন এই শ্যাপগুলো দিয়ে আপনি ডিজাইন করলে ডিজাইনটা আরকি সুন্দর হয়। আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি যে এমএস ওয়ার্ড কভার পেজ, হ্যাঁ? কভার পেজ ডিজাইন। ওকে? তাহলে এই যে দেখেন কি সুন্দর, সুন্দর কভার পেজ ডিজাইন করছে এমএস ওয়ার্ড দিয়ে। তো এগুলো কিন্তু ডিজাইন করছে আ বিভিন্ন শ্যাপ এখানে নিছে, হুম? তারপর ধরেন সবগুলোই যে ওয়ার্ডে করছে তা না। কিছু, কিছু আছে ফটোশপ দিয়ে করছে, কিছু, কিছু আছে ইলাস্ট্রেটর দিয়ে করা, কিছু, কিছু আছে ক্যানভা দিয়ে করা। ওকে? তো আপনি চাইলেও এরকম করে সুন্দর, সুন্দর ভাবে পারবেন ডিজাইন করতে, সমস্যা নেই। আমি দেখাবো আপনাদের। তো আমরা এগুলো দেখব, সমস্যা নেই। এখন আমরা পরের ধাপে চলে আসি। ব্ল্যাংক পেজ। হ্যাঁ? ব্ল্যাংক পেজ বলতে বোঝাচ্ছে আপনি একটা পেজে ক্লিক করে আছেন, হ্যাঁ? বলতে কাজ করতেছেন। এখন আপনার আগে একটা দরকার হচ্ছে কি মানে খালি পেজ আরকি, হ্যাঁ? আপনাকে একটা খালি পেজ নিতে হবে। ধরেন এটাও আমি ডিলিট করে দিলাম। কন্ট্রোল চেপে ডিলিট বাটন চাপলে এই পেজটা ডিলিট হবে আরকি। এখন কিন্তু আচ্ছা এটাও ডিলিট করে দেই। এখান থেকে এগুলো ডিলিট করি। আচ্ছা। এখন আপনাকে একটা মানে খালি পেজ এই কাজটা শেষ। এখন আপনাকে একটা খালি পেজ নিতে হবে। হ্যাঁ? আপনি একটা খালি পেজ চাচ্ছেন। এখন এখান থেকে ব্ল্যাংক পেজে ক্লিক করবেন দেখবেন যে একটা খালি পেজ চলে আসবে। এখানে কোন ধরনের কনটেন্ট আরকি লেখা নাই, হ্যাঁ? তাহলে ব্ল্যাংক পেজটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি নতুনভাবে আরকি কাজ করতে পারবেন, হ্যাঁ? একটা ব্ল্যাংক পেজ। ওকে? মানে এটা পেজটা কিন্তু ডিলিট করে দিতে পারবেন। কন্ট্রোল ডিলিট যদি চাপেন তাহলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? এই যে ডিলিট হয়ে গেছে কিন্তু পেজটা। আবার এখন আপনি এখন কি করবেন? আপনার ধরেন এরকম করে কাজ হয়ে গেছে আপনার একটা পেজে, হ্যাঁ? আপনার একটা পেজে কাজ শেষ। এখন আপনার একটা নতুন পেজের প্রয়োজন, তাই না? এখন আপনার একটা নতুন পেজের প্রয়োজন আছে। ঠিক আছে? এখানে কিন্তু একটা পেজ আছে। এখন আপনি একটা নতুন পেজ নিবেন। তাহলে আপনার লেখা যেখানে শেষ হয়েছে সেখানে ক্লিক দিবেন। দিয়ে আপনি যদি পেজ ব্রেকে ক্লিক দেন, তাহলে দেখবেন যে আরেকটা পেজ চলে আসবে। আপনার এই যে, ঠিক আছে? মানে এই পেজটাকে ব্রেক করে আরেকটা পেজে চলে গেলাম। কারণ আপনার যদি আরেকটা পেজ থাকে, তাহলে আপনি যদি এখানে ক্লিক দেন, তাহলে আপনি কিন্তু পরের পেজে চলে যাবেন, হ্যাঁ? এই যে এখানে চলে আসছেন। মানে একটা পেজকে ব্রেক করে আরেকটা পেজে যদি যাইতে চান, তাহলে যেতে পারবেন। তার মানে এখান থেকে কিন্তু একটা নতুন পেজও আসতেছে প্লাস আপনি আ এক পেজ থেকে আরেক পেজ যেতে পারতেছেন। আবার আপনার যদি অনেকগুলো পেজ থাকে অলরেডি, তাহলে আপনি কিন্তু এখান থেকে পেজ ব্রেকে ক্লিক করলে পরের পেজে যেতে পারবেন, না? এটাই হচ্ছে পেজ ব্রেকের কাজ। তাহলে কভার পেজ থেকে আমরা কি করলাম? কভার পেজ এখান থেকে ডিফল্ট ভাবে যেগুলো কভার পেজ রয়েছে, সেগুলোকে নিয়ে একটা সুন্দরভাবে কভার পেজ তৈরি করতে পারি, হ্যাঁ? আর যদি আমাদের মতো আরকি একটু অ্যাডভান্স লেভেলের কভার পেজ ডিজাইন করতে চাই, তাহলে আমাদের সব টুলস এর কাজগুলো আগে জানবো, তারপর আমরা কভার পেজ ডিজাইন করব। ওকে? তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা খুব শর্ট হইছে। আশা করি আপনারা প্র্যাকটিস করবেন মনোযোগ সহকারে। যদি কোথাও বুঝতে অসুবিধে হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।